খামার, একটি বাড়ি, মাঝখানে রয়েছে পুকুর। পুকুরের দুপাশ দিয়ে বিভিন্ন ধরনের ফলের গাছ, কাঠ গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এই পুকুরের দুই পারে। পুকুরে গোসল করা থেকে শুরু করে পুকুরের মাছ ধরাটা অনেক মজার একটি বিষয়। যারা শহরে থাকে তারা কিন্তু এই ফিলগুলা পায় না কখনো। গ্রামের সৌন্দর্য হয়তো বা এতটুকুই, পুকুরে গোসল করা যায়, টাটকা খাবার খাওয়া যায়, নদীর দুই পার, পুকুরের দুই পার দিয়ে ফসলি মাঠ এবং বিভিন্ন ধরনের ফলের গাছ। এই যে ফলের গাছগুলো রয়েছে এগুলা কিন্তু একদম টাটকা এবং গাছ থেকে পেড়ে খাওয়ার মতো। এই পুকুরে যে মাছগুলো হয় সেই মাছগুলো কিন্তু একদম ন্যাচারাল। বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এখানে কলা গাছ রয়েছে, আম রয়েছে, লিচু রয়েছে। এই সকল জিনিস শহর অঞ্চলে যেন দুষ্কর। এমন একটি সমন্বিত খামার, এমন একটি বাড়ি কিন্তু সবারই একটি আকাঙ্ক্ষার জায়গা হয়ে থাকে। দেশ বিদেশে শহর অঞ্চলে যারাই যেটা করুক তারা কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে একটি খামার, একটি পুকুর, এরকম একটা সিস্টেমে প্রজেক্ট করা। নিজের পুকুর থেকে মাছ ধরে খাওয়াটার মজাও যেন আলাদা। হ্যাঁ দর্শক, বলছি আমার এক বোনের বাড়ির কথা। ঘুরতে গিয়েছিলাম ঈশ্বরদী দাসুরিয়াতে। সেইখানে গিয়ে তাদের বাড়ির প্রজেক্টটা দেখে অনেক ভালো লেগেছে। পুকুর থেকে ধরছে মাছ, গাছে গাছে ফল, এই যেন এক মনোমুগ্ধকর পরিবেশ, যা দেখলে একজন দেশপ্রেমিক এবং ভালো মানুষের মন অফুরন্ত হয়ে উঠবে। মাছ ধরে রান্না করে খাওয়া এবং বিভিন্ন ধরনের গবাদি পশু পালন এবং এই যে সমন্বিত যে প্রজেক্টগুলো রয়েছে এটি যেন ফুটে উঠেছে এইখানে। যে কারো ভালো লাগবে এই পুকুর পাড়ে এসে গোসল করা, এইখানে বসে থাকা, মাছ ধরা, গাছের যে ফল রয়েছে সেগুলো পেরে খাওয়া, এটাই মনে হয় বড় প্রশান্তি। তাই এর জন্যই বলবো গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সব সময় ডিফারেন্ট এবং অনেক পার্থক্য রয়েছে। যারা শহরে থাকেন তারা গ্রামে আসলে এই সকল প্রজেক্ট দেখে কিন্তু অনেক খুশি হবেন।